প্লিজ এত বড় অন্যায় আমার সাথে করবেন না। আমি আমার স্ত্রীকে কোনো কিছু জানাইনি, এটা আপনি জানেন। ও এসব জানতে পারলে ও সহ্য করতে পারবে না, ও বাঁচবে না, বিশ্বাস করেন। এখন জানাতে হবে, সত্যের মুখোমুখি হতেই হবে, আমার কিছু করার নেই। রাকিব, রাকিব কয়টা বাজে? এখনো ছেলেকে নিয়ে ঘুমোচ্ছ? উঠো উঠো বলছি। আস্তে আস্তে কথা বলো, ঘুম ভেঙে যাবে। এত বেলা পর্যন্ত ছেলেকে নিয়ে কেউ ঘুমায়? ছেলে যখন স্কুলে পড়তে হবে তখন ওর উঠতে লেট হবে, তখন ওর স্কুলে যেতেও প্রবলেম হবে, তাই না? না, হবে না, স্কুলে ভর্তি হতে এখন অনেক দেরি, ততদিন ঠিক হয়ে যাবে। কি দরকার ছিল রাত 3টা পর্যন্ত কালকে লায়ন কিং দেখার? ওইগুলা কিছু বুঝে বলো। কি বোঝে না মানে? ও সব কিছু বুঝে। তোমার কোনো আইডিয়া আছে মুভি থেকে কি লেভেলের মজা পায়? আমি তো ওর জন্য ডাউনলোড করেছি লায়ন কিং, ও অনেক মজা করে দেখেছে। শোনো, কি করছো? I love you so much. I'm very much happy with you and Raj. পৃথিবীর সব থেকে সুখী মানুষদের একজন। থ্যাংক ইউ। হয়েছে, আর আহ্লাদ করতে হবে না। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি কি ভুলে গেছো? কি ভুলে গেছি? আর কয়েকদিন পর রাজের জন্মদিন। ও মাই গড, আল্লাহ, আমি সত্যি ভুলে গেছিলাম। এইবার না অনেক বড় করে রাজের জন্মদিনটা করবো বলে প্ল্যান করলাম। বুঝতে পেরেছি, আপনার এই প্ল্যানই পর্যন্ত। না 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 না, প্ল্যান পর্যন্ত না, তুমি বলো কি কি লাগবে তোমার। আমি সবকিছু লিস্ট করে রেখেছি, কারণ আমি জানতাম তুমি সবকিছু ভুলে যাবে। এখন যাও, উঠে ফ্রেশ হয়ে নাও। আর একটা কথা, আমি তো একা একা সবকিছু সামলাতে পারবো না, তাই মা আর মনিকে আসতে বলছি। ভালো করেছি না? ভেরি গুড। তুমি যাও ফ্রেশ হও, আমি ওকে তুলছি। একদম তাড়াহুড়ো করো না, ঘাটে যাবে। ছেলেটা আমারও, তাই না? কোর্টে একটা মামলার হিয়ারিং ছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল, সরি। আপনাকে আর কতবার বলবো বলুন তো? আপনি খুব ভালো করেই জানেন আমি এই দেশে খুব অল্প সময়ের জন্য এসেছি। কাজটা যত তাড়াতাড়ি করা যায় ততই আমার জন্য মঙ্গল। আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী তাকে সেখানে পাওয়া যায়নি, আর উনি ওনার মোবাইল নাম্বারটাও পাল্টে ফেলেছেন। কি সব আশ্চর্য কথা বলছেন আপনি? একটা জলজ্যান্ত মানুষ নাই হয়ে গেল, তার আগের অফিসার কেউ বলতে পারে না সে এখন কোথায় আছে, কি করছে? কি বলছেন এসব আপনি? না ম্যাডাম, আমি চেষ্টা করে যাচ্ছি, সময় তো একটু দিতেই হবে। আমি আপনাকে আগেও বলেছি আমাকে বিজনেস হ্যান্ডেল করতে হয়। আমি জার্মানিতে এস্টাবলিশড, আমি বেশি দিন ধরে বাংলাদেশে থাকতে পারবো না। আচ্ছা, আপনি কি হাসপাতালের রেকর্ডটা দেখেছেন? ভেবেছিলাম যে ওনার পুরনো অফিসে খোঁজ নিলে হয়তো বাসার ঠিকানাটা পেয়ে যাব, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কি উনি বাসাটাও পাল্টে ফেলেছেন। ও যাই হোক, আপনি খুব তাড়াতাড়ি হাসপাতালের রেকর্ডটা দেখার ব্যবস্থা করুন। জি ম্যাডাম। আরেকটা কথা মোমিন সাহেব, আপনি কি লিগ্যাল নোটিসের ড্রাফটটা রেডি করে রেখেছেন? উনি যদি সহজেই আপনাকে ফিরিয়ে দেয় তাহলে আর মামলা টামলার প্রয়োজন হবে না। আগে তো মানুষটাকে খুঁজে বের করতে হবে, তাই না? আর লিগ্যাল নোটিসের ড্রাফটটা রেডি করে রাখতে আপনার অসুবিধা কোথায় মোমিন সাহেব? জি ম্যাডাম, আপনি ড্রাফটের প্রুফটা দেখার পর আমি আজকে রেডি করে ফেলব। আমি তাহলে আসি ম্যাডাম আজকে। দাঁড়ান, আমাকে কিন্তু আজকের মধ্যে একটা রেজাল্ট দিতে হবে আপনাকে। আমি ট্রাই করবো ম্যাডাম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার সাথে দেখা হয়ে গেল। আমি তো ভেবেছিলাম তুমি অফিসে চলে গেছো। আগামী রোববার রাজের জন্মদিন, তাই সবাই মিলে আনন্দ করতে চলে আসলাম। এই যে ওকে নিয়ে আসলাম। খুব ভালো করেছেন। ও আবার খুব সুন্দর করে ঘর সাজাতে পারে। ওই যে তোমাদের কি জানি হ্যাপি বার্থডে ব্যালেন্টাইন আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ভেতরে যান না, আমার অফিসে একটু দেরি হয়ে গেছে, আমি অফিসে যাই। আচ্ছা, যাই বলতে নেই, বলো আসি বাবা। সরি আসি। আমি গেলাম।
কই দেখি তো। এই তো সঞ্জিদা রিনি, স্পাউস নেম রাকিব আহমেদ, বাসা নম্বর। তো না না, এগুলো তো আছে। বাসা তো চেঞ্জ করে ফেলেছে। আচ্ছা, আপনার কাছে কি অন্য কোনো নাম্বার আছে? হ্যাঁ স্যার, এই যে ইমার্জেন্সি একটা মোবাইল নাম্বার আছে তো, ও দিয়া ফোন করতে পারেন। ইমার্জেন্সি, ভালো বলেছেন, থ্যাংক ইউ। মা, আমি আব্বুর কাছে যাই, রাজকে নিয়ে খেলবো। যা, কিন্তু রাজকে বিরক্ত করিস না। ও একবার কান্না শুরু করলে আর থামানো যায় না। আমি জানি, তোমাকে বলতে হবে না। রাজ অনেক লক্ষ্মী ছেলে, আমার কোলে উঠলে একটুও কাঁদবে না। আননোন নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি একটু রাকিব সাহেবকে চাচ্ছিলাম। এটা তো রাকিবের নাম্বার না। আপনি কে বলছেন? আমি রিনির মা বলছি। আপনি কে? আমি রাকিব সাহেবের পরিচিত একজন। আপনি আমাকে চিনবেন না। ও, আপনি রাকিবের পরিচিত? আচ্ছা, আপনি রাকিব সাহেবের ফোন নাম্বারটা দিতে পারবেন? জরুরি দরকার ছিল। জরুরি দরকার? আচ্ছা ঠিক আছে, লিখুন। একটু, হ্যাঁ বলুন। 3532 3325, এই তো? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ কামাল শোন, আজকে কিন্তু তুই আমার সাথে একটু বাজারে যাবি। কেন স্যার? আচ্ছা আচ্ছা, কাজ আছে সামনে, রাজের জন্মদিন তো বুঝছিস, অনেক কিছু কেনাকাটা করতে হবে। আমি যাবো স্যার, এটা তো আনন্দের কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোকে ফোন দিচ্ছি আবার, রাখ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, রাকিব সাহেব বলছেন? জি। আপনি আমাকে চিনবেন না, আপনি মোহনাকে চিনেন? জি। আমি ওনার লয়ার বলছিলাম। জি জি ঠিক আছে, আমি ওনার সাথে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি দেখা করছি। সালাম। কি হয়েছে নানা ভাই? মন খারাপ? পাপা আসবে, পাপা অনেক শপিং করে নিয়ে আসবে। সামনে তোমার বার্থডে তো, অনেক শপিং করে পাপা নিয়ে আসবে, তাই না? উরে মন। আচ্ছা আপু, ছাদে একটা ডিজে পার্টি করলে কেমন হতো? খারাপ না। আর আমাকে বলছিস কেন? তোর দুলাভাইকে বল। আমি কিন্তু বলবো। আচ্ছা ঠিক আছে, বলিস। আর আমার মনে হয় তোর দুলাভাই রাজি হয়ে যাবে। আচ্ছা শোনো, আমি আমার সব ক্লোজ ফ্রেন্ডদেরকে কিন্তু ডাকবো। আচ্ছা ঠিক আছে, ডাকিস। দুলাভাই এসছে। তোমার না আজকে শপিং এ যাওয়ার কথা? কি হলো, আজকে না রাজের জন্য তুমি শপিং করবে? রাকিব, মা, খাবার সব রেডি আছে, তোমরা খেয়ে নাও। সে কি, রাকিব কোথায়? ও খাবে না? ওকে ডেকে নিয়ে আয়। আপু, দুলাভাইকে আমি রেখে নিয়ে আসি? না না মা, ওকে আসলে এখন ডাকার দরকার নেই। ও বললো শরীরটা ভালো লাগছে না। কি বলছিস? খারাপ কিছু না তো? খারাপ কিছু না, কিন্তু অফিস থেকে আসার পর একটু বমি করেছে। আমি দেখছি কি হয়েছে, তোমরা খেয়ে নাও, আমরা পরে খেয়ে নিবো একসঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে নিয়ে তো ভাবতে হবে না। তুই বরং রাকিবের কাছে যা। আচ্ছা। নানু ভাই আমার কাছে দেখ। যাও। নানু ভাই, আমরা একসাথে খাবো, তাই না? এখন কেমন লাগছে তোমার? কি? রিনি, এবার বোধহয় রাজের জন্মদিনটা করা হবে না। কেন? কোনো সমস্যা হয়েছে?
তেমনি এর সঙ্গে তোমার সাথে পরে কথা বলি। আমার না ভালো লাগছে না। বাতিটা একটু নিভিয়ে দেবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। আপনি শিওর সে কাল আমার সাথে দেখা করতে আসবে? উনি নিজেই আপনার সাথে দেখা করতে চান ম্যাডাম। ভেরি গুড। যাই হোক, আপনি আমার কথা মতো কাজ করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু কাল যদি দেখা হওয়ার পর সে আমার কাছে অতীতের সব কিছু অস্বীকার করে, তখন আমি কি করব? আইনকে অমান্য করে কেউ পার পায়নি ম্যাডাম, আর আমি তো আছি। আপনি হঠাৎ এরকম ঘাবড়ে যাচ্ছেন কেন? এতদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এক ধরনের টেনশন হচ্ছিল। এখন এত খোঁজাখুঁজির পর, এত কষ্টের পর তাকে পাওয়া গেল, এখন আবার আরেক ধরনের টেনশন হচ্ছে। যদি ভালোই ভালোই কাজটা হয়ে যায় তো খুবই ভালো, আর তা না হলে আমাদেরকে আইন অনুযায়ী এগোতে হবে। আর একটু তো সময় লাগবেই। আপনাকে ঘাবড়ে গেলে হবে না ম্যাডাম, ধৈর্য ধরুন। ঠিক আছে, আজ তাহলে আপনি আসুন, কাল কিন্তু অবশ্যই একবার এসে দেখা করা যাবেন। অবশ্যই আসবো ম্যাডাম। আপনার সাথে ওনার কি কি কথা হলো আমাকে জানতে হবে না? আসি। কি হয়েছে? রাজ কই? মার সঙ্গে ঘুমোচ্ছে কেন? রাকিব, কি হয়েছে আমাকে বলো। অফিস থেকে আসার পরে তোমার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখছি। আমাকে বলো কি হয়েছে। রাকিব, আমি তো বুঝতে পারছি তুমি আমার কাছে কিছুটা লুকাচ্ছ। শুধু লুকাচ্ছ না, তুমি একা একা কষ্টও পাচ্ছ। আরে না, দুঃস্বপ্ন দেখেছি একটা। ওই শরীরটা ভালো না তো। তুমি শুয়ে পড়, শুয়ে পড়। তুমি ঘুমাবে না? হ্যাঁ হ্যাঁ, ঘুমাবো। আমি কি করে বলবো তোমাকে রিনি, এর চেয়ে মরণ অনেক ভালো। আল্লাহ, আমাকে পথ দেখাও প্লিজ। আমি কিছুতেই রিনিকে বলতে পারবো না, কিছুতেই না। না না না, রাকিব ঠিক নেই। আমার যেভাবেই হোক জানতে হবে রাকিব কেন এমন করছে, জানতেই হবে। কেমন আছেন? জি, ভালো। আমি আপনাকে কেন খুঁজছি সেটা বোধহয় আমার লয়ার আপনাকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। জি, জানিয়েছেন, কিন্তু এমনটা তো কথা ছিল না।
আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আর কোনোদিন এদেশে ফিরে আসবেন না, আর কোনোদিন কোনো দাবি করবেন না, কথা দিয়েছিলেন আপনি। কিন্তু আমি আমার অতীতে যা করেছি তার জন্য আমি অনুতপ্ত, অভিশপ্ত। প্রত্যেকটা দিন আমি নরকের আগুনে জ্বলে মরছি, এবং এর জন্য যদি আমাকে আরো কোনো শাস্তি পেতে হয় আমি তাও মেনে নিব, কিন্তু অতীতের কোনো ভুল আমি আর রাখবো না। প্লিজ দেখুন, প্লিজ এত বড় অন্যায় আমার সাথে করবেন না। আমি আমার স্ত্রীকে কোনো কিছু জানাইনি, এটা আপনি জানেন। ও এসব জানতে পারলে ও সহ্য করতে পারবে না, ও বাঁচবে না, বিশ্বাস করেন। এখন জানাতে হবে, সত্যের মুখোমুখি হতেই হবে, আমার কিছু করার নেই। প্লিজ প্লিজ এত বড় মানুষ কষ্ট দেবেন না, প্লিজ দয়া করেন, একটা বার আমাদের দিকে তাকান। আমি কিভাবে বাঁচাবো রিনিকে বলুন তো? যা একবার অতীতে ভাগ্য নির্ধারণ করা হয়ে গেছে, সেটার উপর ভিত্তি করে আমাদের জীবন সংসার গড়ে উঠেছে। আমি যদি এখন সেটা বদলাতে যাই, মহা সর্বনাশ হয়ে যাবে। হয়তো হয়তো রিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে, হয়তো সে কোনোদিন আমাকে ক্ষমা করবে না, আমাদের সংসারটা ভেঙে যাবে। প্লিজ প্লিজ দয়া করেন। আমি জানতাম আপনি আমার সাথে এমন কিছু একটা করবেন। দেখুন রাকিব, আপনি যদি আমার কথায় রাজি না হন তাহলে আমাকে আইনের আশ্রয় নিতে হবে, আমার এখানে কিছুই করার নেই। আর আপনার স্ত্রীকে বোঝানোর দায়িত্ব আপনার, আমার নয়। আপনি এমনটা করতে পারেন না, এমনটা করতে পারেন না। আপনি সজ্ঞান আমার সাথে এই কাজটা করেছিলেন। আমার যতদূর মনে পড়ে আমি কিন্তু আপনার সাথে কোনো লিখিত চুক্তি করিনি, সো ইউ হ্যাভ নো এভিডেন্স টু প্রুফ ইন কোর্ট। কি হচ্ছে?
রাকিব, এখন কিন্তু আমার কাছে বিষয়টা খুব বাড়াবাড়ি মনে হচ্ছে। কি হয়েছে তোমার, আমাকে বলবে? চুপ করে আছো কেন? রাকিব, এত বছর ধরে আমরা সংসার করছি, মানে এমন কোনো প্রবলেম হয়নি যে তুমি আমাকে বলতে পারবে না। তো 2 দিন ধরে এমন কি হয়েছে যার কারণে তুমি আমার দিকে তাকিয়ে কথা বলতে পারছো না? রাকিব, চুপ করে আছো কেন? যিনি আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি, অনেক বড় একটা অন্যায়। এত বড় অন্যায় সেটা জানলে হয়তো তুমি আমৃত্যু আমাকে ক্ষমা নাও করতে পারো, অভিশাপ দিয়ে যেতে পারো সারাটা জীবন। রাকিব, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোমার আমার মধ্যে যদি ঝড়ও আসে, তারপর আমি তোমার হাত ছাড়বো না। ট্রাস্ট মি রাকিব। রিনি, রিনি, রাজ আমাদের সন্তান না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। রিনি, রাজ আমাদের। রাকিব, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এটা কি করে সম্ভব? রাকিব, তোমার সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। রিনি, আমি যা বলছি সত্যি বলছি। এটা কি করে সম্ভব? রিনি, তোমার আমার সন্তান জন্মানোর সময় মারা গিয়েছিল। তোমার অবস্থা ভীষণ ক্রিটিক্যাল ছিল। আইসিইউতে ছিল 3 দিন। ওই 3 দিন তোমার কোনো সেন্স ছিল না। শুধু মাঝখানে অল্প কিছুক্ষণ সময়ের জন্য সেন্স এসেছিল। তখন তুমি আমার হাতটা ধরে কি জিজ্ঞেস করেছিলে জানো? জিজ্ঞেস করেছিলে যে আমার বাচ্চাটা কার মতো দেখতে হয়েছে, কেমন হয়েছে। আমি মিথ্যে বলেছিলাম যে বাসায় গেলেই দেখতে পাবে। তোমাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছিলাম।
কারণ ডক্টর বলেছিল যে তোমার অবস্থা ভালো না, তাই কোনোভাবেই যেন তোমাকে মেন্টাল শক না দেওয়া হয়। তোমার আইসিইউতে থাকার তৃতীয় দিন তখনও তোমার সেন্স ফেরেনি। আমি তোমার জন্য কিছু জরুরি ওষুধ কিনবো বলে আমি যখন ফার্মেসিতে যাচ্ছিলাম তখন হঠাৎ আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। জি, আমি আসলে আপনাকে চিনতে পারছি না। কে আপনি? আপনার স্ত্রীর পাশের কেবিনেই আমি ছিলাম। আপনাদের যেদিন বাবু হয় আমারও সেদিন একটা বাবু হয়। ও, কনগ্রাচুলেশন। শুনুন, জি। ডক্টরের কাছ থেকে যতটুকু শুনলাম আপনাদের বাবুটা আর বেঁচে নেই। মাও জানে না, কারণ মা নিজেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এও শুনলাম আপনার স্ত্রী আর কোনোদিনও মা হতে পারবে না। আপনি যদি রাজি হন, আপনি আমার বাবুটাকে রাখতে পারেন। আপনার স্ত্রীর যখন জ্ঞান ফিরবে তখন আপনি তাকে জানাবেন এটাই আপনাদের বাবু। আর আমি আর কোনোদিন ফিরবো না। আমি খুব তাড়াতাড়ি বিদেশে আমার মা বাবার কাছে চলে যাচ্ছি। আমি কোনোদিনও আপনাদের কাছে আমার বাবুকে দাবি করব না। আপনি সব কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি আপনার নিজের বাচ্চা কেন দিয়ে দেবেন? আমি কখনো আমার সমাজের কাছে বাবুর পিতৃ পরিচয় দিতে পারবো না। বিষয়টা অনেক জটিল। আমি ঠিক এই মুহূর্তে আপনাকে বোঝাতে পারবো না। আপনি নেবেন আমার বাবুটাকে? আর আপনি যদি এই বাবুকে নাও নেন, আমাকে অন্য কোথাও দিয়ে চলে যেতে হবে, নয়তো আমাকে সুইসাইড করতে হবে। আপনি নেবেন আমার বাবুটা? আমি ওনার বাবুটাকে নিয়েছিলাম। তারপর তোমার পরিবার, আমার পরিবার সবাইকে বুঝিয়ে বলেছিলাম যেন এই কথাটা কোনো দিন তোমাকে জানানো না হয়। ওনারা সবাই মেনে নিয়েছিল। আমি কোনোদিন কল্পনাও করিনি যে ওই মহিলা আবার ফিরে আসবে, তার সন্তানকে আবার দাবি করে বসবে। এখন সে তার সন্তান ফেরত চায়। বলেছে রাজকে না দিলে উনি মামলা করবেন, আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। রাজের তো বাধ্য হচ্ছে না, কালকে আমরা বাসায় চলে যাই। কি হচ্ছে? তোমরা সবকিছু জানতে, তাই না? তোমরা প্রত্যেকটা মানুষ সবকিছু জানতে, কিন্তু আমাকে বলোনি। আমাকে তোমরা দিনের পর দিন মিথ্যা কথা বলেছো। তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, তোমরা আমার বাচ্চাকে আর একবারও ধরবে না। আমার বাচ্চাকে ধরবে না। শোন না, রিনি, আমি আমার রাজ বাবা, আমার বাবা একদিন অনেক বড় হবে, তাই না?
আমার বাবা পাইলট হবে, কত বড় বড় প্লেন চালাবে। তোর মাকে তুই প্লেনে চড়াবি না? মাকে প্লেনে উঠাবি না? মাকে ছেড়ে কখন চলে যাবি না তো? মাকে ছেড়ে চলে গেলে কিন্তু মা রাগ করবে, মা মরে যাবে। কথা দে যে মাকে ছেড়ে কোথাও যাবি না। রাজীর মাকে আসতে বলি, আমি ব্যাগ গুছিয়ে রেখেছি। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাকিব সাহেব। আপনারা স্বেচ্ছায় বাচ্চাটা না দিলে হয়তো আমাকে আইনের আশ্রয় নিতে হতো। ভালো থাকবেন। এক্সকিউজ মি, এখানে এখানে রাজের কিছু কাপড় আর খেলনা আছে। থ্যাংক ইউ। কি হয়েছে তোর? রিনি, কি হয়েছে? রিনি,
প্রকৃতি কখনো কখনো আমাদের অনেক কিছু শেখায়। সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না। আমি রাজের মা হতে পারিনি, সামলাতে পারিনি ওকে। আপনি রাজের মা, ফিরিয়ে দিয়ে গেলাম আপনাকে আপনার রাজ।